আজকে একটা হাবিজাবি রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। কি খবর সবার? রান্নার ভিডিওতে শুরু করছি চিংড়ি মাছ পরিষ্কার দিয়ে, কারণ আজকে একটা উড়াধুরা রান্না করব। লিটারেলি বাসায় আজকে কোনো সবজি ছিল না, বাট একটা সবজি তো লাগবে। সো ফ্রিজে দেখলাম কয়েকটা চিংড়ি মাছ আছে, আর আরেকটা ফ্রিজে দেখলাম অল্প কিছু মুখী কচু আছে আর মিষ্টি কুমড়া। তো ভাবলাম যে কোনোটাই এনাফ নাই যে শুধু কচু রান্না করব বা শুধু মিষ্টি কুমড়া রান্না করব, সবগুলোই অল্প অল্প ছিল। সো ভাবলাম যে ঠিক আছে, একটা ফিউশন কিছু করি। আমি জানি অনেকেই এসে কমপ্লেন করবে, এইভাবে আবার কে কচু খায়, এইভাবে আবার কে মিষ্টি কুমড়া খায়। না, তোমাদের কাউকেই এভাবে খেতে হবে না। আমি যেটা খেয়েছি সেটাই আমি জাস্ট শেয়ার করছি। যার যার ভালো লাগবে ভিডিও দেখবা, যার যার ভালো লাগবে না তারা দেখবা না। সো প্রথমে আমি চিংড়িগুলো ভেজে নিয়ে কচুর মুখিটাকেও একটু ভেজে নিলাম। আমি লিটারালি প্রথমবার এরকম করে করছি, একদম মনের মাধুরী মিশিয়ে। কোনো রেসিপি না, তাই রেসিপির কোনো নামও নাই। যেহেতু সব অল্প অল্প ছিল, তাই সেটাকেই আমি কাজে লাগাচ্ছি। এখানে সেম তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজটাকে একটু সটে করে নিয়ে অ্যাজ ইউজুয়াল সবজিতে যে মশলা দেই, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে প্রথমে দিয়ে দিলাম হলো কচু, তারপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। এইটা কোনো রেসিপি দেখেও করছি না বা কিছুই না, বাসায় যা ছিল সেটা দিয়েই কিন্তু একটা মজার রেসিপি বানানোর চেষ্টা করছি। সো তারপরে এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে এটাকে একটু রান্না হতে দিব। আর আমার এরকম মাঝে মাঝেই অল্প কিছু জিনিস দিয়ে নতুন কিছু ট্রাই করতে বেশ ভালোই লাগে। নর্মালি এভাবে মিষ্টি কুমড়া দিয়ে লাবড়া করি, বাট আজকে কচুরমুখী দিয়ে দেখলাম যে কেমন লাগে। তারপরে ফ্রিজে ছিল স্যামনটাকে আমি সুন্দর করে কেটে নিয়ে এটাকে সর্ষে বাটা দিয়ে রান্না করব। আমার এই স্যামনের রেসিপি আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে। তোমরা যদি কেউ দেখতে চাও দেখে নিতে পারো, বা লিংক লাগলে আমাকে বলো, আমি লিংক দিয়ে দিব। এই স্যামন আমার বাচ্চাদের খুবই পছন্দ, যেটা সর্ষে বাটা দিয়ে রান্না করা। সর্ষে বাটাটা আমি অলওয়েজ আগে থেকে করে রাখি। আর এই হয়ে গেল আমার সবজি। এমন মজা হয়েছিল, আমি রান্না করেছি বলে বলছি না, বাট তোমরা ট্রাই করে দেখতে পারো। আসলেই এইটা খুব মজা হয়েছে। আর ওই যে প্রথমে একটু পাঁচফোড়ন ভেজে নিয়েছিলাম, ওইটার জন্যে এই সবজিটার টেস্টটা মনে হয় আরেকটু বেশি হয়েছে। আর চিংড়িটা ভেজে নেওয়ার জন্যও টেস্টটা খুবই ভালো হয়েছে। সো এই ছিল আমার আজকের হাবিজাবি রান্না। যাদের ভালো লাগবে ভিডিও দেখবা, লাইক কমেন্ট দিবা, শেয়ার করবা। আর তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।